সমস্ত মিডিয়া বন্ধুদের আমার শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 2026-27 এই অর্থ বর্ষের যে বাজেট আমরা পেশ করেছি এবং তার মোট অর্থ রাশি 34,212.31 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি। এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হয় রিসিপ্ট আর এক্সপেন্ডিচারের সঙ্গে ঘাটতি হিসাবে এখানে 240.72 কোটি টাকা এখন বাজেট। এবারের বাজেট আমরা জানেন যে ভারত সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী ভারত সরকারের নির্মলা সীতারামনজি যে বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেট অন্যান্য সময় বিভিন্ন সময় বাজেট করা হয়। এবার বাজেট মূলত যে রাষ্ট্রকে শক্তিশালী করা এবং সবচেয়ে বড় কথা বিকশিত ভারত 2047-কে লক্ষ্য করে এটা বাজেট ঘোষণা করেছে এবং সেটা দেশের অর্থনীতিকে এবং উদ্ভাবন প্রক্রিয়া শুরু করে যথেষ্টভাবে বৃদ্ধির লক্ষ্য নিয়ে এটা কিন্তু বাজেট। ঠিক তেমনি আমরাও আমাদের রাজ্যের এই 2047 বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিকশিত ত্রিপুরা 2047 আমরাও রোডম্যাপ দিয়েছি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে আমাদের যাত্রা এবং তাকে শক্তিশালী রূপ দেওয়ার জন্য, সঠিক জায়গায় পৌঁছানোর জন্য ওই 2047-কে লক্ষ্য ওখানে পৌঁছানোর লক্ষ্য রেখে শুরু হয়েছে বাজেটের এখন আমরা তৈরি করা এবং এই হিসাবে করেছি বিগত বৎসরে যেখানে আমাদের বাজেটের আকার ছিল তার থেকে 5.52% এবারে বাজেটে আমরা বৃদ্ধি করেছি এবং সেই সঙ্গে যেখানে প্রথমেই সাপ্লিমেন্টারি আমরা গ্র্যান্টের জন্য আমরা অনুমোদন চেয়েছি সেটা আপনারা জানেন 4,676.81 কোটি টাকা উপর আমরা সেখানে সাপ্লিমেন্টারি গ্র্যান্টের জন্য আমরা প্রস্তাব রেখেছি এবং এই বাজেট মূলত টোটালি একটা গতিশীল এবং মূলধনী ব্যয়ের উপরে গুরুত্ব দেওয়ার বাজেট, যেখানে রাজ্যের সর্বস্তরের মানুষের এবং রাজ্যের অর্থনৈতিক কাঠামো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং এগুলোর মাধ্যমেই আগামী দিনে যেখানে ভবিষ্যৎ কর্মসংস্থানের ভবিষ্যৎ থেকে শুরু করে এটাকে বৃদ্ধি পাবে এটাকে লক্ষ্য রেখে করেছি। যেবার এটাও ঠিক যে আমরা গতবার দেখুন যে 2025-26 সালে যে আমরা মূলধনী ব্যয়ের উপরে আমরা রেখেছিলাম বাজেটে, এবারে তার থেকে 13.19% বেশি এই মূলধনী ব্যয়ের বাজেট আমরা করেছি, যার মূল্য 8,945.92 কোটি টাকা। এই মূলধনী ব্যয়ের উপরে এই বাজেটের আমরা এই প্রবিধান রেখেছি এবং সবচেয়ে বড় কথা যে বাজেট বৃদ্ধি হচ্ছে। আমরা সরকার আসার আগে যে বাজেট দেখেছিলাম যে বিলো 15,000 কোর্সের বাজেট ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে বাড়তে আজকের দিনে 34,000 এবং 212.31 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি, দ্বিগুণেরও বেশি। এই একটা পাশাপাশি এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য যেটা যে রাজ্যের মানুষকে জানতে হবে এই বাজেট বৃদ্ধি হচ্ছে কিন্তু আমরা কোনো এক্সট্রা কোনো কর কিন্তু সাধারণ জনগণের উপর আমরা চাপাইনি। বিনা কর ভিত্তি কোনো কর চাপিয়ে দেওয়ার বাইরে থেকে আমরা এই জায়গায় পৌঁছেছি। এটা প্রথমত কারণ যে কতগুলো পয়েন্টের উপর বিচারে প্রশ্ন আসবে তার কিসের ভিত্তিতে বাজেটের টাকা বাড়ছে। এটা আমরা বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে
ওনার এই প্রধানমন্ত্রীতে আসার পর থেকে দেশের অর্থনীতি যেভাবে বাড়ছে ক্রমান্বয়ে, আপনারা সকলে জানেন যে আমরা এখন 4র্থ স্থানে পৌঁছেছি মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড। সেখানে আস্তে আস্তে সে তার পরিমাণে এবং তার পরিপ্রেক্ষিতে এবং যেভাবে জিএসটির মাধ্যমে যেভাবে অনেকভাবে সরলীকরণ করে দেওয়া হয়েছে এবং এটা আমাদের মানে অর্থনীতির জিডি বাড়ছে, তো তার পরিপ্রেক্ষিতে রাজ্যগুলোকেও সেভাবে অনেক সহযোগিতা বিভিন্ন রকম স্কিম সেখানে আপনারা দিচ্ছে, বিভিন্ন অতিরিক্ত টাকা দিচ্ছে। এবং সবচেয়ে বিশেষ উত্তর ভারত মানে আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে এখানে আলাদাভাবে দেখা হয়েছে যে আমাদের প্রত্যেকটা রাজ্যকে এবং এখানকার নতুন যেভাবে উন্নয়নের রূপরেখা ধরেছে, এতে অনেকাংশে সেন্ট্রাল স্পন্সর স্কিম অনেক টাকা পেয়েছে, বিভিন্নভাবে পেরেছে। আর বিভিন্ন স্পেশাল ফান্ডগুলোতে যে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট যে ওয়ার্ল্ড ব্যাংকের মারফতে, সার্সকির মাধ্যমে, আরআইডিএফ এর মাধ্যমে এবং এই সব বিভিন্ন যে আরআইডিএফ থেকে শুরু করে এই সমস্ত কিছুতে যথেষ্টভাবে রাজ্যের উন্নতিকে মানে এগিয়ে নেওয়ার ব্যবস্থা। যেরকম সার্সকি 50 ইয়ার্স পর্যন্ত আমাদের লোনের অ্যামাউন্ট আমরা রিপেমেন্টের সুবিধা থাকবে। এই যে সুবিধাগুলো দেওয়া হয়েছে, এতে কি হয় যে রাজ্যগুলো শক্তিশালী হয়, আমরা সাহস করে আমরা বাজেট নিতে পারি এবং তারই পরিকল্পনা যে আজকে এই বাজেট আমরা করেছি, যার জন্য আমাদের বাজেট আজকে এই জায়গায় এসেছে। এবং এই বাজেট এ রাজ্যের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং ক্যাপিটাল এই যে এক্সপেন্ডিচার মাধ্যমে শুধুমাত্র দালান বাড়ি বানানো নয়, এতে অর্থনীতিকে মজবুত করে আগামী দিনে এই যে টোটাল রোজগার যে স্বরোজগার মানে প্রত্যেকে বৃদ্ধি করার জন্য অন্যতম লক্ষ্য এভাবে হয়। এবং এর ক্ষেত্রে দেখুন আমরা স্বাস্থ্য খাতের উপরে এই যে হেলথ ডিপার্টমেন্ট আমরা সবসময় জোর দিই যে যদি আমার স্বাস্থ্য পরিষেবা ভালো থাকে তবে একটা রাজ্যের অন্যরকম ভাবে এটা মানে নতুন পদক্ষেপ মানুষের পৌঁছাতে পারে। সেই ক্ষেত্রে আমরা এবারে যেরকম মানে 2441.50 কোটি টাকার আমরা বাজেট বরাদ্দ করেছি, যা নাকি 25-26 অর্থবর্ষের থেকে প্রায় 25.29% আমরা গ্রোথ রেখেছি। এবং বিভিন্ন নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা, কিডনি সংস্থা থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত মানের হচ্ছে। ঠিক তেমনি এখানে গ্রামীণ উন্নয়ন, গ্রামকে আমরা তুলতে হবে, গ্রামের উন্নয়নও আমরা করেছি। এবার হাতে কত রাখা হয়েছে? 4094.57 কোটি টাকা গ্রামীণ উন্নয়নের কাছে এটা বরাদ্দ রাখা হয়েছে, যেটা নাকি গত 25-26 থেকে 17.50% বেশি এটার প্রস্তাব আমরা রেখেছি। এবং কৃষি সংশ্লিষ্ট খাতে এটা কৃষি কাজ এটা খুব গুরুত্বপূর্ণ, সারা দেশের সঙ্গে রাজ্য আমরা এটা নির্ভরশীল, কারণ অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল করে। আমাদের এখন প্রায় 2,72,000 কৃষক এই কাজের সঙ্গে যুক্ত আছে। সেখানেও যেখানে 1985.61 কোটি টাকা বাজেটে বরাদ্দ রেখেছে, সেখানে যা আছে 5.31% আমরা বৃদ্ধি করেছি। এইগুলোর সঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সিএসএস স্কিমগুলো আছে, যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে যে বিশেষ বিশেষ কৃষকদের জন্য বা অন্যান্য ক্ষেত্রে, সেই জিনিস কিন্তু চালু থাকবে, সেটা চালু থাকবে। তারপরও নতুন নতুন ভাবনা নিয়ে আমরা এইভাবে এগিয়ে চলেছি। যেমন মানে আমাদের রাজ্যের মতো কৃষিক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রী শস্য সম্মেলন যোজনা আমরা রেখেছিলাম, এটাও চালু থাকবে। এইভাবে এগুলো থাকার পর নতুন করে আরো বৃদ্ধি হচ্ছে। সুতরাং এই আপনার এই কৃষিকাজে চলছে। শিক্ষা খাতে সবসময় আমরা বলে থাকি, শিক্ষা খাতে কত ধরা হয়েছে এবার? 6,439.56 কোটি টাকা আমরা এবার বাজেটের এবং তাতে গতবারের থেকে 4.43% বেশি টাকা রাখা হয়েছে। নতুন নতুন স্কুল বিল্ডিং এগুলো তো আছেই, এবং সেই সঙ্গে যে একটা বহুদিনের একটা দাবি ছিল যে বিভিন্ন স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এনএইচ এর সঙ্গে নেই, স্টেট হাইওয়ের সঙ্গে দেখা যায় বহু স্কুলে ওপেন হয়েছে কোনো রকম ভাবে তাদের বাউন্ডারি ওয়াল, এরকম একবারে সম্ভব নয়। দফায় দফায় আমরা সেগুলো নিয়েছি। এবারও প্রস্তাব নিয়ে 14টি স্কুলকে আমরা বাউন্ডারি ওয়ালের এটা আমরা করবো, যাতে স্টুডেন্টরা নিরাপদ থাকে এবং তার একটা স্কুল পরিবেশ থাকে। এছাড়াও বিভিন্ন স্কুলের বিল্ডিং থেকে মানে রিনোভেশন করা, নতুন বিল্ডিং কনস্ট্রাকশন করা, সেগুলো আমরা শিক্ষা খাতের উপরে আছে। নতুন কলেজ এগুলোর থেকে তো আছে।
এবং কৃষিকাজের কথা বলেছি, যেটা নতুনভাবে আমরা এবার নিয়েছি যে 60টি নতুন মানে গ্রামীণ বাজার নির্মাণ আমরা করার ব্যবস্থা নিয়েছি, এবং 100টি কৃষক পরামর্শ কেন্দ্র আমরা এইবারে নেওয়া হয়েছে, এবং এগ্রিকালচার ফার্ম মেশিনের প্রমোশন ট্রেনিং সেন্টার ইনস্টিটিউটের ব্যবস্থা এবার এই বাজেটে রাখা হয়েছে। এবার উদ্যানজাত এখানেও আমরা, যেখানে হর্টিকালচার, সেখানেও বিপণন অবকাঠামো সঞ্চালিত 30টি স্থানের বাজার সেট নির্মাণ করা হয়েছে আলাদা, এবং বিভিন্ন রকম আরো উদ্যোগ আমরা নিয়েছি। এবং যেরকম ভেটেরিনারি মানে আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট এআরডিডি, এতেও দেখুন এবার রাজ্য ভেটেরিনারি একটা অ্যানিম্যাল পেট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট প্লান্ট আমরা ব্যবস্থাপনা আমরা এবার নিয়েছি, এবং এখানে আরো বেশি করে ফিড অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি করার ব্যবস্থা হয়েছে। তো এর সঙ্গে ফিশারি দপ্তরের স্টেট ফিশারি আমরা ব্যবস্থা করেছি, এবং ফিজিক্যাল নলেজ সেন্টার এগুলো স্থাপন করা হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভবনও নির্মাণ করা হবে, এবং ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি ওমেন ইউনিভার্সিটি আমরা এবার কত ওমেন ইউনিভার্সিটি আমরা যে করতে যাচ্ছি, এবং বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের, করবুক সরকারি ডিগ্রি কলেজ, আগরতলা রামঠাকুর কলেজের, এবং এই সমস্ত হাই এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ আমার নেওয়া হয়েছে। নতুন কলেজ যেগুলো নতুনভাবে করা হয় তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এবং নতুন বিল্ডিং করে দেওয়া। এর মধ্যে ধরুন আমাদের স্পোর্টসের ক্ষেত্রে অনেক রকম উদ্যোগ নেওয়া হয়েছে। নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে নতুন ইনডোর জিমনেশিয়াম আমরা হাব তৈরি করবো। তো এরকম স্পোর্টসের ক্ষেত্রে অনেক কিছু নতুন ডিমান্ড রাখা হয়েছে, যেমন ধরেন না 30,000 ক্যাপাসিটি, যেরকম আমাদের ইয়েতে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে নতুন করে সেখানে গ্যালারি রেজিস্ট্রেশন করা হবে। তো এরকম ভাবে, তারপরে সবচেয়ে বড় কথা, জনজাতি অঞ্চলে বিভিন্ন ভাষা, যে আদিবাসী ভাষা, যেমন আমরা বিভিন্ন রকম ভাষার উপরে আমরা এখানে বই প্রকাশ করা হবে। হাসপাতালের কথা বলেছি, হাসপাতালে যথেষ্ট ক্রিটিক্যাল কেয়ার সেন্টার, তেলেমোড়া, কোয়াই থেকে বিশ্রামগঞ্জের, এবং ট্রমাস কেয়ার সেন্টারও আমরা বিভিন্ন করতে যাচ্ছি। জেলা মহকুমা হাসপাতালে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, এই সমস্ত কিছু উন্নতি আমরা মানে সেখানে করা হচ্ছে। গোমতী জেলাতে কালাঝাড়িতে জঙ্গলে গিয়ে সেখানে আমরা এটা করা হচ্ছে, পিএসসি সিএসসি আমরা সেখানে করবো, এবং বিভিন্ন জায়গাতে এছাড়াও অনেক রকম ডিমান্ড আমরা ব্যবস্থা করছি। নতুন করে আবার যেমন ধরুন না, কেন্দ্রীয় সরকার 140 কোটি টাকা আমাদের অনুদান দিয়েছে, কিসের জন্য? আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং এটা হোমিওপ্যাথি হসপিটালের মেডিকেল কলেজের জন্য আয়োজন করেছে। এর মধ্যে যেন গোমতী জেলাতে এটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হবে, এবং আগরতলাতে হোমিওপ্যাথি হসপিটাল হবে। তো এইভাবে টোটালি ধরুন মেডিকেল সেক্টরকে আরো ডেভেলপমেন্ট করার জন্য আমরা করেছি। ইউনিভার্সিটি হেলথ সায়েন্স প্রতিষ্ঠা করা হবে। তো এইভাবে ধরেন প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্র বললাম, এগ্রিকালচার বললাম, গ্রামীণ ব্যবস্থা বললাম, মানে এই সমস্ত দিক থেকে শুরু করে, এবং বিভিন্নভাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারের যেখানে আমাদেরকে নতুন করে কতগুলো হাইওয়ের জন্য আমাদেরকে এবার প্রস্তাব দিয়েছে প্রায় 1900 কোটি টাকার উপরে, 1900 কোটি টাকার উপরে সেখানে আমাদেরকে দিয়েছে, যার ধরুন কয়েকটা বড় বড় রোডের সে দায়িত্ব আমরা নিয়েছি, যেটা বাজেট আমরা বলেছি। তো এছাড়াও টেকনিক্যাল দিক দিয়ে যে কোন আইটি ক্ষেত্রে নতুন করে যেখানে এখন মানে আমাদের ডেটা সেন্টার আমরা করেছি, তাতে আরও ডেভেলপ করা, আইটি পার্ক করা, এবং বিভিন্নভাবে এআই তাকে মানে আমাদেরকে ডেভেলপ করা, এই সমস্ত কিছুতে আমরা সেগুলো নতুন করে সেগুলো ব্যবস্থা আমরা নিয়েছি। আলটিমেটলি ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ট্রাইবেলের জন্য আপনারা দেখেছেন যে আমরা যে টোটাল এডিসিকে গতবার থেকে আমরা অনেক বেশি টাকা আমরা ধার্য করেছি, এবং সেই সঙ্গে এডিসি টোটাল যে সাবপ্ল্যানের মাধ্যমে প্রায় আমরা এখানে গতবার থেকে অনেক বেশি টাকা আমরা এখানে রেখেছি। তাতে মোট 9,914.82 কোটি টাকা কিন্তু সরাসরি আমরা টিটিএসসিকে দিতে যাচ্ছি আগে অর্থ বছর, এবং 25-26 কত ছিল? মাত্র 860.28 কোটি টাকা। এবার কত? 914.82 কোটি টাকা, এবং এটা আমরা দিলাম। এছাড়া টিটিএসসির মধ্যে যে টোটাল যেখানে আমাদের যে টিএসপি
ত্রিপুরা স্টেট প্ল্যান যেগুলো আছে এর মধ্যে প্রায় 7,148 কোটি টাকা আমরা এই ট্রাইবাল অঞ্চলগুলোতে ডেভেলপমেন্টে বিভিন্ন খাতে খরচ করা। তো এইভাবে আমরা টোটালি ট্রাইবাল ওয়েলফেয়ার, এছাড়া বিভিন্ন স্কিম আছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ছেলেদের ক্ষেত্রে গুরুত্ব। এবার একটা নতুন ভাবে মুখ্যমন্ত্রী নিয়েছেন যে স্টাইপেন্ডের ক্ষেত্রে যেটা 80 টাকা করে ছিল 100 টাকা, সেটা আমরা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং সেটা আমরা অলরেডি শুরু করেছি ফেব্রুয়ারি মাস থেকে, যেটার মধ্যে প্রায় 122 কোটি টাকা বেশি খরচ আমাদেরকে এই খাতে খরচ করতে হবে। এইখানে সেখানে ট্রাইবেল জনজাতি অঞ্চলের জন্য আমরা করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুতের ক্ষেত্রেও বেশ কিছু ডিসিশন নেওয়া হয়েছে এবং গ্রামীণ ক্ষেত্রে এইভাবে আমাদের এই বাজেট, এটা আমি মনে করি যে আমাদের এই বাজেটটা এবার কোন সেক্টরকে বাদ করে অল্প বিস্তর সবকিছু আছে, সমস্ত যেরকম আমাদের সেক্টরগুলোকে এটা আমরা লক্ষ্য করে আমরা করেছি, সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে সেগুলো করা হয়েছে এবং এবার টোটাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বৃদ্ধি করা হয়েছে আরো ডেভেলপমেন্ট চোখে পড়বে, এটা আমরা এটা করবো। পুরো টাকাটা জিএসডিবির উপর অ্যামাউন্ট যেটা বলছি, এটা কি হয়েছে কিতাব ফিনান্স কমিশনের গ্রান্ট আপনারা গত বছর দেখিয়েছেন 3,526 কোটি টাকা, এই বছর ধরা হয়েছে মাত্র 344 কোটি টাকা। 3,000 কোটি টাকা কমে গেল। সারা ভারতবর্ষে এবারে বাজেটে যে টোটাল সমস্ত স্টেটে, শুধু নট অনলি ত্রিপুরা, সারা দেশের মধ্যে সমস্ত স্টেটগুলোকে যে একটা রেভিনিউ ডেফিসিট নাম এটা দিত, এটা ফিনান্স কমিশনের কথা, ফিনান্স কমিশনের মাধ্যমে সেটা উজ্জ্বল হয়েছে। এটা তো পরিষ্কার, এটা তো আপনারা ভালো করে জানেন, যেটা আমাকে না করতে হয়েছে। এটা এখন পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না, কারণ কি আমি 31 মার্চ কমপ্লিট না হলে, 31 মার্চ কমপ্লিট হলে পরে টোটাল ধরেন অ্যাকাউন্টসটা হবে। তো এটা ঠিক কথা যে রিফর্ম হয়েছে, জিএসটি রিফর্ম হওয়ার ক্ষেত্রে স্বাভাবিক আমরা সকলেই জানেন এটা পূর্ণ হয়ে গেছে যে 100 টাকা দিয়ে বেরোলে সাধারণ মানুষ যারা দৈনন্দিন যারা বাজার করে 100 টাকা দিয়ে বেরোলে কত, আগে কত করতেন 88, 12% মিনিমাম যদি ধরে 12% মিনিমাম ধরি বা যদি 18% ধরি তাহলে 82 রুপিস, 82 রুপিস দিয়ে বাজার করতাম, বাকিটা ট্যাক্সে যেত। এবার ধরেন রিফর্ম করার পরে সমস্ত ন্যাচারাল সমস্ত মানুষের রেগুলার যেগুলো এক্সপেন্ডিচার সেগুলো চলে এসছে 5%। 5% চলে এসছে মানে কি হলো যে 100 টাকা নিয়ে বেরোলে 95 টাকার বাজার করতে পারি, ঠিক আছে। এবার আমি বাজার করতে যাব, আগে করতাম আমি 82 টাকা বাজার করতাম, এখন আমাকে 95 বাজার করতে পারি। আমার প্রয়োজন না থাকলে তো আমি খরচ করবো না, তো আমার কি হবে, সেভিংস হবে। আমি তো ওইখানে চেষ্টা করবো, হয়তো 82 ছিল, তাহলে আমি আরো 10 টাকা বেশি করে পাই। এইটা ব্যাপারটা কি দেখাতে, এই যদি হয় ত্রিপুরাতে টোটাল আমাদের টোটাল হিসাব হবে মার্চের পরে যে অ্যাকচুয়ালি টোটাল আমাদের জিএসটির এই যে শেয়ার অফ ট্যাক্সেসটা করে দেওয়া বলবে, কমবেও বলবো না, বাড়বেও বলবো না, তবে এটা হিসাবের পরে বোঝা যাবে। আরেকবার যখন দেখা হবে তখন জিজ্ঞেস করলে বলবো কি হয়েছে। প্রতি ট্যাক্স আর এক্সাইজ আর জিএসটিতে পাই আমরা প্রায় 1933 কোটি, ঠিক আছে। আমরা ধরেছি 1933 কোটি টাকা, 26-27 আমরা ধরেছি। এই হচ্ছে টোটাল, এই হিসাবটা আমরা এই ট্যাক্স রোড ডেভেলপমেন্ট চেঞ্জ বলেছি আমরা, যেখানে পাই মোটর ভেহিকলসের উপরে পাই, স্ট্যাম্পস এন্ড রেজিস্ট্রেশনের উপরে পাই, প্রফেশনাল ট্যাক্সের উপরে পাই এবং ট্যাক্সেস ডিউটিস ইলেকট্রিসিটি এটা পাই এবং ল্যান্ড রেভিনিউতে কিছু পাই, আদার ট্যাক্সেসের মধ্যে নাই। এই টোটাল টাকাটার মধ্যে অ্যাকচুয়ালি কালেকশন কত